সরাসরি জান্নাত থেকে আগত এমন 4টি নদী আছে এই পৃথিবীতেই, যেই নদী 4টি নিয়ে আধুনিক বিজ্ঞানীরা নিগূঢ় গবেষণা করেও এর কোনো কুলকিনারা পাননি। বরং আল কোরআনে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বিষয়টি আধুনিক বিজ্ঞানীরা আল কোরআন পড়ার মাধ্যমে আবিষ্কার করতে পেরেছে। সুবহানাল্লাহ। এবং এই 4টি নদী এবং তার গুণাগুণ সম্পর্কে গবেষণা করে আধুনিক বিজ্ঞানীরা বর্তমানে যে সকল তথ্য দিচ্ছে তা দেখেও হতবাক অমুসলিম বিশেষজ্ঞরা, যেগুলো জানলে অবাক হবেন আপনিও। এমনকি মজার বিষয় এটাই যে এমনও হতে পারে এই জান্নাত থেকে আগত নদীর কোনো একটি শাখা হয়তো আপনার বাড়ির পাশ দিয়েও বয়ে গেছে, কিন্তু আপনি তা কখনোই জানেন না। তো চলুন জেনে আসা যাক সেই 4টি নদী সম্পর্কে, যেগুলো সরাসরি জান্নাত থেকে আগত হয়েছে এই পৃথিবীর ভূমিতে। তবে আপনাদের মধ্যে যারা আগে থেকে এই 4টি নদী সম্পর্কে অবগত ছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা জানেন না তারা জান্নাতের এই নিয়ামত সম্পর্কে জানতে পেরে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার জন্য সকল মুসলিম ভাই ও বোনদেরও এই জান্নাতি 4টি নদী সম্পর্কে অবগত করে দিন। প্রিয় দর্শক, আমাদের পৃথিবীতে অসংখ্য নদী আছে যার মধ্যে 4টি নদী সরাসরি জান্নাত থেকে এসেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটি নদী দান করা হয়েছিল, যেখান থেকে প্রিয় নবী তার সকল তৃষ্ণার্ত উম্মতদেরকে হাসরের ময়দানে পানি পান করিয়ে তৃষ্ণা মেটাতে পারবেন। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত এই 4টি নদী জান্নাতের সাথে সরাসরি সম্পৃক্ত বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে মিশরের নীল নদ। এই নদী সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীল অপর 2 নদীর সাথে সম্পৃক্ত হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 164। নীল নদীর সাথে ইসলামের সবচেয়ে বড় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হয়েছে। যদি নবী মুসা আলাইহিস সালামের ঘটনা জেনে থাকি তাহলে সুস্পষ্টভাবে তা বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, তার ভেতরে একটি হচ্ছে নীল নদ। 2 নম্বরে রয়েছে তুরস্কের জাইহান নদী। বিভিন্ন হাদিসে তুরস্কের এই জয়হান নদীকে জান্নাতি নদী বলে উল্লেখ করা হয়েছে। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নরহাত পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। 3 নম্বরে রয়েছে তুরস্কের সিহান নদী। সিহান নদী, যার সিরাস নামেও বেশ পরিচিত, এটি সিলিশিয়া অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম একটি নদী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদী দুটি সম্পর্কে বলেছেন সিহান ও জাইহান। ইরাকের ফোরাত ও মিশরের নীল নদ, প্রত্যেকটি নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। সহিহ মুসলিম হাদিস 1839। এই সিহান নদী উক্ত অঞ্চলের বিদ্যুৎ ও কৃষিকাজে বহুল ব্যবহৃত হয়। 4 নম্বরে রয়েছে ফোরাত নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ফোরাত নদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটি সময় আসবে যখন ফোরাত নদী খাঁটি সোনার একটি পাহাড় উন্মোচন করবে। এই সোনার পাহাড় নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফোরাত নদী সম্পর্কে আরো বলেছিলেন, এই ফোরাত নদী তার ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত না সোনার পাহাড় উন্মোচন করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই সোনা উত্তোলন নিয়ে মানুষের মধ্যে সংঘর্ষ হবে এবং 100 জনের মধ্যে